বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সার্থক ইমনের মাথায় বন্দুক ধরে ওখান থেকে পালাতে চায়। তখনই সোধা অগ্নিকুণ্ড থেকে কাঠ তুলে সার্থকের মাথায় জোরে আঘাত করে। অমনি সার্থক মাটিতে পড়ে যায়। পুলিশ সার্থককে ধরে হিড়হিড় করে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায়। সার্থকের মা ছোটকাকে বলে, জিৎ, তুমি আমাদের ছেলেটাকে বাঁচাও। বিশ্বাস করো, আমি জানতাম না ও এত বড় একটা অপরাধী তৈরি হয়েছে। আমি যদি জানতাম ও এইরকম অন্যায়ের সাথে জড়িয়ে পড়েছে, আমি ওকে কিছুতেই জড়াতে দিতাম না। মা হিসেবে আমি আমার সবটুকু দিয়ে ওকে ধরে রাখতাম। বিশ্বাস করো, এখনো সময় ফুরিয়ে যায়নি। আমি পারবো আমার ছেলেকে সঠিক পথে আনতে। আমাদের ছেলেকে পুলিশ নিয়ে যাচ্ছে, জিৎ, তুমি ওদেরকে আটকাও। ছোটকা বলেন, আমাকে ক্ষমা করো, এ বিষয়ে আমি কিছুই করতে পারবো না। আসলে আমারই ভুল হয়েছে। ছোটবেলাতেই যখন আমি আমার ছেলেকে কাছে পাইনি, এতদিন পর, এত বছর পর ওর কাছ থেকে এত কিছু আশা করো আমার উচিত হয়নি। এখন তো মনে হচ্ছে এত বছর পর ওকে এইভাবে না পেয়ে যদি আমি জানতে পারতাম আমাদের ছেলে মারা গেছে, তবু হয়তো আমি ভালো থাকতাম। এটা শুনে সার্থক বলে, তা তো তুমি বলবেই, তুমি হলে সবচেয়ে ভীতু কাপুরুষ। আজ তোমার জন্যই আমি অনেকের থেকে সার্থক চ্যাটার্জি হয়েছি। শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য। যেই মুহূর্তে তোমাকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, সেই সময়টাতেই তো আমরা তোমাকে পাইনি। তবে এখন কেনই লোকের কাছে হাত জোড় করছো মা? একটা কথা শুনে রেখো বাবা, পুলিশ আমাকে আজ এখান থেকে নিয়ে যাচ্ছে। ছোটবেলায় একবার ঠাম্মি আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল, আর আজ পুলিশ আমাকে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তবে আমি বলছি, আমি আবারও ফিরবো। এই বসু মল্লিক বাড়িতে আমি থাকবো, আর এই বসু মল্লিক পরিবারের সবাই থাকবে রাস্তায়। আমি তোমাকে কথা দিলাম। পুলিশ সার্থককে ওখান থেকে নিয়ে যায়। মিডিয়া নিউজে সব জায়গায় একই খবর। সার্থক চ্যাটার্জি আর কেউ নয়, বরং এই ক্রিমিনাল সার্থক চ্যাটার্জি বসু মল্লিক পরিবারের ছেলে, সুধাময়ী বসু মল্লিকের প্রাক্তন স্বামী। অন্যদিকে তরিতা এই খবর মেজকাকে বললেই মেজকা বলেন, ওই তেজি সুধা এই বাড়িতে আমাদের কাউকে থাকতে দিবে না। ওরা দুজনেই এই বাড়িতে থাকবে, তাই যা হোক একটা প্ল্যান করতে হবে। অন্যদিকে ঠাম্মি তেজি সুধাকে আশীর্বাদ করেন। তেজি সুধাও বলে, কোনো বিপদ, কোনো বাধাই তাদেরকে আলাদা করতে পারবে না। ঠাম্মি বলেন, সে না হয় বুঝলাম, অনেক বছর তো হলো, এবার পুতির মুখ দেখতে চাই। যেটা শুনে সুধা খুব লজ্জা পায়। তখনই জ্যোৎস্নাদি চিৎকার করে ওঠে। তেজে সুধা ছুটে যায়। আসলে ছোটকা অসুস্থ হয়ে পড়েছে। বারবার সার্থকের বলা সেই কথাগুলো মনে পড়ছে। সকলে মিলে ধরাধরি করে ছোটকাকে বাড়িতে ফিরিয়ে আনে। ছোটকা খুব অসুস্থ। ছোটকার জ্ঞান ফিরলেই ছোটকা বলে, আমি কোথায়? তেজে সুধা বলে, ছোটকা তুমি বাড়িতে। ছোটকা বলে, তোমরা আমাকে বাড়িতে কেন এনেছো? আমি নিজের কাছেই নিজে ছোট হয়ে গেছি। আমার এখানে থাকার কোনো অধিকার নেই। আমি তোমাদের প্রত্যেকের সাথে অন্যায় করছি। বারবার আমার জন্য এই পরিবারের লোকদের মধ্যে মনোমালিন্য হয়েছে। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। সুধা মনে মনে ভাবতে থাকি, ছোটকা, আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। আমি জানতাম যদি আমি অনেকেদের সম্পর্কে এইসব কথা বলতাম, তোমরা হয়তো সেই সময় মানতে পারতে না। সঠিক প্রমাণ না থাকলে সার্থকও বেঁচে যেত। তেজ সুধা বাড়ির প্রত্যেকেই বুঝতে পারছে ছোটকা মানসিকভাবে ভেঙে গেছেন, কারণ ছোটকা সার্থককে বিশ্বাস করে ঠকেছেন। অন্যদিকে তেজ সুধা বাড়ির ছোটরা সবাই মিলে ছোটকার মন ভালো করতে চেষ্টা করে, নানান কথা বলেন। এরপর দেখানো হয় পুলিশ অফিসার আশুতোষকে সবাই মিলে ফুলের বুকে দিয়ে শুভেচ্ছা জানায় এত বড় একটা কেস সমাধান করার জন্য। যদিও পুলিশ অফিসার সব ক্রেডিট তেজ আর সুধাকেই দেন। ফ্রন্টে থানায় আসে, অফিসারকে ফুলের তোড়া দেয়। অফিসার বলেন, কিরে, তুই আমাকে শুভেচ্ছা জানাতে এসেছিস? দে দে ফুল দে। এরপরে ফুলটা নিয়ে নেয়। ফ্রন্টে বলে, ওই সুধাময়ীর মধ্যে আলাদা একটা পাওয়ার আছে। সুধা তো আমাকেও শুধরে দিয়েছে, ও খুব ভালো মেয়ে। আশুতোষ আর ফ্রন্টে সুধার অনেক প্রশংসা করে। এরপরে দেখা যায় ফ্রন্টে থানায় এসেছে হাজিরা দিতে, আর সেখানে আসে দোয়েলকে দেখে ফ্রন্টে অবাক হয়ে যায়। অন্যদিকে ঠাম্মি এত বছর পরে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ঠাম্মি সার্থকের মায়ের হাতে একটা ফাইল তুলে দেন। সার্থকের মা বলেন, মা, এটা কিসের ফাইল? ঠাম্মি বলেন, এত বছর আমি যে কাজটা করতে পারিনি, এত বছর পরে আমি সেই কাজের গুরুত্ব বুঝতে পেরেছি তার প্রয়োজন কতটুকু। এটা খুললে তুমি বুঝতে পারবে। এখানে ডিভোর্স পেপার আছে। এটা দেখে সার্থকের মা অবাক হয়ে যায়, বাড়ির প্রত্যেকে অবাক হয়ে যায়। তেজও মনে মনে হবে, ছোট কাকিমণির হাতে ঠাম্মি ডিভোর্স পেপার ধরিয়ে দিল। সার্থকের মা ঠাম্মিকে অনেক অনুরোধ করে, প্লিজ মা, এমন একটা সিদ্ধান্ত নেবেন না। এত বছর পরে সে আমি সঠিকটা বুঝতে পেরেছি। আপনাদের ছেড়ে, এই পরিবারকে ছেড়ে থেকে আমি কতটা ভুল করেছি। ঠাম্মি বলেন, এত বছর তো বুঝতে পারোনি, এখন তবে বুঝতে পার অভিনয় কেন করছো। তোমার এই কুমিরের কান্নাই আমি ভুলবো না। তেজের মা বলেন, মা, আপনি তো কখনোই ডিভোর্সের পক্ষে ছিলেন না। ঠাম্মি বলেন, হ্যাঁ, আমি ছিলাম না, কিন্তু সুধা আমাকে একদিন বলেছিল।
শরীরে যে অংশ পচে যায় সেটাকে কেটে বাদ দিতে হয়, নয়তো ক্ষতটা সারা শরীরে ছড়িয়ে যায়। তাই আজ আমি চাইছি ছোট বৌমার সাথে আমার খোকার ডিভোর্স হোক, এতে করে আমার ছেলেও মুক্তি পাবে আর বৌমা তুমিও তো মুক্তি পাবে। যাও না, ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। ছোট কাকিমণি ঠাম্মির হাতে পায়ে ধরে ক্ষমা চায়, কিন্তু না, ঠাম্মি কুমিরের কান্নায় ভুলবেন না। তিনি ছোট কাকিমণিকে ধাক্কা দিলেই সুধা ধরে ফেলে। ঠাম্মি বলেন, দেখলে তো, যেই মেয়ের এত বড় ক্ষতি করতে চেয়েছিলে সেই আজ তোমাকে বাঁচালো। সার্থকের মা ড্যাব ড্যাব করে সুধার দিকে তাকিয়ে থাকে। আগামী পর্বে দেখানো হবে বসু মল্লিক পরিবারের ছোটরা আনন্দ মজায় মেতে উঠেছে, আর তখনই তেজ সুধাকে আই লাভ ইউ বলে। তো বন্ধুরা, জমজমাট শুভ বিবাহ ধারাবাহিক কি হতে চলেছে আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।